আদম আলাইহিস সালাম দোয়া করলেন, রব্বানা যালামনা, আয় আমাদের রব, জুলুম করে ফেলেছি, নফসের উপর অত্যাচার করেছি, ভুল করেছি, মাফ করে দিন। আর যদি আপনি ক্ষমা না করেন, ক্ষতিগ্রস্তদের কাতারে আমি আদম শামিল হয়ে যাব। এই জন্য বেশি বেশি ভুল করে, অন্যায় করলে, গুনাহ করলে, পাপ করলে এই দোয়া বেশি বেশি করলে মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম, যেই দিন আদম এবং হাওয়ার তাওবাকে মহান আল্লাহ কবুল করলেন, অ্যাকসেপ্ট করলেন, মঞ্জুর করলেন, ওই দিনও ছিল পবিত্র জুমার দিন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ জানায় দিয়েছিলেন, রে আদম, তুমি দুনিয়াতে 1000 বছর হায়াত পাইবা। জুড়ে বলেন কয় বছর? 1000 বছর। উমরুকা আলফা সানা, রে আদম তোমাকে 1000 বছর হায়াত দেওয়া হবে। শুধুমাত্র ওনাকেই জানায় দেওয়া হয়েছিল হায়াত সম্পর্কে। পৃথিবীর আর কোনো দ্বিতীয় মানুষকে হায়াত কতদিন সেটা জানায় দেওয়া হয় নাই, হবেও না। 1000 বছর যখন হয়ে গেল, মালাকুল মাউত আসছে আকবাদা রূহাক, রূহ কবজ করার জন্য। যেই দিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ কবজ করা হলো, যেই দিন আদম নবী পৃথিবীর সর্বপ্রথম মানব, দুনিয়া থেকে যেই দিন চিরদিনের জন্য বিদায় নিয়ে চলে যান, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যেই দিন মৃত্যুবরণ করেন, ওই দিনও ছিল পবিত্র জুমার দিন। সুবহানাল্লাহ। এই জন্য জুমার দিনের দাম আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?